এপাং ওপাং মমতা বুবু এবার ঢাপাং। নন্দীগ্রামে যার কাছে হেরেছিল শুভেন্দু অধিকারী, ফাটা বাসে মমতার মাথা আটকে গেছে। খেলা হবে, খেলা হবে। মমতা বুবুর ফাটা বাসে মাথা আটকে গেছে। অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করছে ভাঙড়ে কি হবে, বলে ভাঙড় 1 নম্বর জিতবো। অমনি অভিষেক ব্যানার্জি বলল তাহলে তুই দাঁড়া। 1 নম্বর সওগাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বললো আমি এখানকার রানিং এমএলএ, আমি ওখানে চলে যাব। সকাল 10টায় জয়েন করেছে, বিকেল 3টেই তিনি প্রার্থী হয়ে গেছেন। তারা বাপের জন্মে তৃণমূল করেনি, তারা বাপের জন্মে তৃণমূলের ঝান্ডা ধরেনি, তারা বাপের জন্মে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয় সেটা জানে না। কাসেম সিদ্দিকী যে বলেছিল তৃণমূল যারা করে মুসলমান যদি মরে যায় তাদের জানাজা পড়া হারাম, তাদেরকে নবান্নে টাঙিয়ে দিয়ে আসা হবে, সেই কাসেম সিদ্দিকী আমডাঙ্গার প্রার্থী। আমডাঙ্গা জ্বলছে। দেখুন এবারে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপনারা হিসাব করে দেখুন, সকাল 10টায় জয়েন করেছে, বিকেল 3টেই তিনি প্রার্থী হয়ে গেছেন। এরকম সকাল 10টায়, বেলা 1টায়, বেলা 2টোয় জয়েন করেছে, তারা বাপের জন্মে তৃণমূল করেনি, তারা বাপের জন্মে তৃণমূলের ঝান্ডা ধরেনি, তারা বাপের জন্মে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয় সেটা জানে না। যেমন আব্দুল মতিন সাহেব, তিনি মৌলানা বা মুফতি যা কিছু হবে, যিনি ওয়াকাফ আন্দোলন মমতা ব্যানার্জির গোষ্ঠী ছাদ্য করেছিল, ব্রিগেড ডাক দিয়েছিল, কিন্তু সেই মুসলমানদেরকে লেলিয়ে দিয়ে মুর্শিদাবাদে কয়েকটা মানুষের প্রাণ নিয়েছিল। এই সেই মতিন ওয়াকাফ আন্দোলন মমতা ব্যানার্জি স্থগিত করে দিল, উনিও ব্রিগেড ক্ষতি স্থগিত করে দিল। তার পুরস্কার স্বরূপ আহলে সুন্নাত পার্টি মানে সংগঠনের মুসলমানদের সামাজিক, যিনি বলতেন রাজনীতি তারাই করে যারা বেজন্মার বাচ্চা, তারাই রাজনীতি করে, এই রকম একটি ব্যক্তি কালকে তৃণমূলের সকাল 10টায় জয়েন আর বিকেল 3টেই দেগঙ্গার প্রার্থী। আজকে দেগঙ্গা জ্বলছে। তারা বলছে মতিন হটাও, তৃণমূল বাঁচাও। আবার আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী যে বলেছিল তৃণমূল যারা করে মুসলমান যদি মরে যায় তাদের জানাজা পড়া হারাম, তাদেরকে নবান্নে টাঙিয়ে দিয়ে আসা হবে, সেই কাসেম সিদ্দিকী আমডাঙ্গার প্রার্থী। আমডাঙ্গা জ্বলছে দাও দাও করে। আবার অন্য আরেকটা জায়গায় ক্যানিং পূর্ব, এই শওকত মোল্লাকে, যে শওকত মোল্লা তৃণমূলের মিটিং করতে দেয়নি, বোম মেরেছিল মমতা ব্যানার্জিকে, সেই শওকত মোল্লা যখন ভাঙড়ের দায়িত্ব পেল, এই 10 দিন আগেকার কথা বলছি আপনাকে, 10 সিক্রেট ম্যাটার अंदर की बात तृणमूलेर, झोली का पीछे क्या है, झोली का पीछे, तो झोली का पीछे যখন এই সওগাত মোল্লাকে জিজ্ঞেস করলো, সওগাত, অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করছে ভাঙড়ে কি হবে, বলে ভাঙড় 1 নম্বর জিতবো। অমনি অভিষেক ব্যানার্জি বলল তাহলে তুই দাঁড়া। 1 নম্বর সওগাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বললো আমি এখানকার রানিং এমএলএ, আমি ওখানে চলে যাব। বললো তুই তো বললি 1 নম্বর। এই পর্যন্ত খবর আমাদের কাছে ছিল, কিন্তু আজকে ভাঙড়ে প্রার্থী সওগাত মোল্লা আর সওগাত মোল্লার মানে ভাঙড়ের তৃণমূল নেতা সওগাত মোল্লার জায়গায়, দুটো জায়গাতেই আগুন জ্বলছে। আর এদিকে তৃণমূলের প্রতিষ্ঠাত নেতা, তৃণমূলের প্রাক্তন এমএলএ
এবং দোদনপুরা সিপিএমের বিরুদ্ধে শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করা আরাবুল এখন আইএসএফ। তাই লড়াই জমে উঠেছে। আবার ওদিকে মুর্শিদাবাদে খেলা হবে। মমতা বুবুর ফাটা বসে মাথা আটকে গেছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যাকে মসজিদ করার দেয় তালাক তালাক তালাক, সে হুমায়ুন কবির উঠে পড়েছে। এদিকে মিম উঠে পড়েছে। ওই বীরভূমে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রেসিডেন্ট কাজল শেখ ডেপুটি মিনিস্টার পদ, লাল আলো নীল আলো গাড়ি চড়ে তাকে ছলে বলে কৌশলে 292 নম্বর হাসনে পাঠিয়ে দিল। সেই কাজল শেখ কি বলছে, হাসনে কে তৃণমূলের বুথ প্রেসিডেন্ট, কে অঞ্চল প্রেসিডেন্ট, কে ব্লক প্রেসিডেন্ট আমি চিনিই না, তারা আমার সাথে কোনো যোগাযোগও করছে না আমি প্রার্থী নাম ঘোষণার পর। ওখানেও খেলা জমে উঠেছে। চেরাম চেরাম করে বাতাসা, 5 জনের বাড়ি, তার সাথে কাজলে। আবার মমতা বুবুর সাথে নন্দীগ্রামে যার কাছে হেরেছিল শুভেন্দু অধিকারী, ফাটা বাঁশে মমতার মাথা আটকে গেছে। ভবানীপুর নিয়ে কি বলবেন? আরে ভবানীপুরে একদম এলিট পোর্শনটা জীবনে তৃণমূলের 15 বছরে এলিট পোর্শনটা ভোট পায় না। ভোট পায় কোথা? কলোনি পোর্শনে। সেই কলোনি পোর্শনে আমাগো দেশ, সেখানে 40,000 নাম বাদ গেছে। তাই মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে গেছে। দেখুন 2021 সালে আঁকড়া দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। সেই মুসলমানরা যারা ওনাকে কুর্সিতে বসিয়েছে, সেই মুসলমানদের আঁতে ঘা দিয়েছে মমতা ব্যানার্জি। ওয়াকাফ আন্দোলন যখন করতে গেল, মুসলমানরা বলল, ওই গদ মুসলমান এরিয়া মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলল, जो वाकफ आंदोलन करना है दिल्ली चला जाओ, जो करेगा हमसे बड़ा दुश्मन कोई नहीं होगा। অর্থাৎ মুসলমানদের ওয়াকফ আন্দোলন বন্ধ করে দিল। 5 মাস আগে এই কথা বললো, 5 दिन বাকি থাকতে কি বললো, কেন্দ্র সরকার, दिल्ली सरकार, मोदी सरकार जो बोला है वाकफ के लिए मैं मान लेता हूँ। আবার বললো কি, হুমায়ুন কবির মসজিদ করবে, কারো বাপের টাকা না, সরকারের টাকা না, সে মসজিদ করবে। যেই বললো তালাক তালাক, বাদ বাদ। আবার বললো এসআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে হতে দেবো না। মমতা বাবু তো বেশ বেঁচে আছে, ভবানীপুরের প্রার্থী হয়ে গেল। ওই মমতা বাবু এসআরের ফর্ম প্রথম ফিল আপ করেছে। ওই মমতা বাবু, আমি মমতা বাবুকে জিজ্ঞেস করতে চাই, 12টা রাজ্যে এসআর হয়েছে, 11টা রাজ্যে এসআর হয়েছে, সেখানে বিরোধী দল আছে, শাসক দল আছে, এসপি আছে, ডিএম আছে, নির্বাচন কমিশন আছে, কোথাও একটা কিছু হয়েছে গন্ডগোল? হাই কইকে মাইকেলাল, যত গন্ডগোল আমার এই বাংলায় বিসমিল্লাতেই গলত করে দিয়েছে মমতা বাবু। যখন বললো এসআর আমি বেঁচে থাকতে হতে দেবো না, শুরুয়াত করে দিল। এই জন্যেই মমতা বাবু মান রক্ষার জন্য কালো কোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, মিলট मैं काला कोट पहना हूँ, मिलट मिलट प्लीज मिलट 5 मिनट्स, কিছুই হলো না। উল্টে বাঁশ কোথা না ঝাড়ে নিয়ে নিল সরকার পেছনে। আরে 226, দেখুন এই বামফ্রন্টটা একদিন বলতো আমরা 245, ওরা 45, শুধু একটা বাংলায় কথা আছে, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে। আজকে তৃণমূল এতবার বেড়েছে, চুরির ক্ষেত্রে 1 নম্বর, মিথ্যে কথার ক্ষেত্রে 1 নম্বর,
অভয়া হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি, তামান্না হত্যাকারীর বিচার আজও হয়নি, বকটুয়ে হত্যাকারীদের বিচার আজও হয়নি। তাই মমতা বুবু, সরকারি টাকায় তুমি মন্দির করলে দীঘায়, সরকারি টাকায় তুমি মহাকাল মন্দির করলে, তুমি বিজেপিকে বলো মসজিদ ভাঙা দল। এই নিউ টাউনে মসজিদ তৈরি করা মসজিদ, রাতের অন্ধকারে কারেন্ট কেটে দিয়ে পাঁচির ভেঙে তুমি সেখানে দুর্গাঙ্গন মন্দির করলে। ও বুবু জান, দুর্গাঙ্গন মন্দির করলে মসজিদ ভেঙে, তাহলে তুমি কি ভাঙা দল? তুমিও তো মসজিদ ভাঙা দল। তাই মমতা বুবুর ভাষায় বলি, এপাং ওপাং মমতা বুবু এবার ঢাপাং। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।